তাদের বিয়ে করার খুব শখ, এই আপুর কথাগুলো শুনে যাবেন। এখনো পর্যন্ত তুমি বিয়ে করনি বা তোমার বিয়ে হচ্ছে না, এটা নিয়ে তোমার বাবা মার থেকেও বেশি চিন্তা হচ্ছে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের, তাই তো? আর তুমি ভাবছো যে আমার বিয়েটা হয়ে গেলে আমি একটু বেঁচে চাই, এই এত কথা আমাকে শুনতে হবে না। হটকরিতার মাধ্যমে তুমি একটা ধরো ডিসিশন নিয়ে নিলে, তখনই কিন্তু তোমার জীবনটা শেষ। বিয়েটা কি জানো? বিয়েটা হচ্ছে জুয়া খেলা। তোমার যদি জীবন সাথী ভালো হয় তাহলে তোমার জীবনটা একদম স্বর্গ হয়ে যাবে, আর যদি তোমার জীবন সাথী পড়ে গেল কপালে খারাপ, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে নরকের থেকেও অধম। তাই ওই যারা তোমাকে বলছে বিয়ে বিয়ে নিয়ে সারাদিন কানে সামনে খ্যাট করছে, তাদের কথা শুনে প্লিজ নিজের জীবনটাকে আর স্বর্গ বা নরকের জুয়ার খেলাতে চাপিয়ে দিও না, বুঝেছো? আমি এমনও দম্পতি দেখেছি যারা 10-20 বছর ধরে প্রেম করেছে, প্রেম করে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তারপরে গিয়েও বিচ্ছেদ হয়েছে। আবার এমনও দম্পতি দেখেছি যাদের দেখাশোনার বিয়ে হয়েছে মাত্র একদিনে, তারা কিন্তু 50-60 বছর ধরে পর্যন্ত এখনো সুখী জীবন কাটাচ্ছে। পুরোটাই জুয়া খেলার মতো। তাই হটকরিতার মধ্যে দিয়ে তুমি কিন্তু ডিসিশনটা নিয়ে নিও না, বুঝলে? বিয়ে প্রত্যেকদিন হচ্ছে, এটা সত্যি কথা। প্রত্যেকদিন কোনো না কোনো মানুষের বিয়ে হচ্ছে, কিন্তু কিসের সাথে কিসের বিয়ে হচ্ছে সেটা জানাটা খুব দরকার। রূপের সাথে কেরিয়ারে, বুঝেছো? এবার তুমি ভাবছো তুমি খুব রূপবতী, যে তোমাকে দেখলেই তোমার হবু বাড়ির থেকে হবু শ্বশুর শাশুড়িরা বলছে এক কাপড়ে আমি আপনার মেয়েকে নিয়ে চলে যাবো। এই ভুলটা করবে না, এক কাপড়ে নেয় না। খুব কম বাড়ির লোকেরা আছে, তারা কিন্তু সেই উল্টে কান ধরবে, যা দেবেন আপনার মেয়েরই থাকবে। সে শাড়ি চুড়ি গয়না খাট আলমারি পালঙ্ক যা দেবে না আপনারই মেয়ে থাকবে, বুঝেছেন? মানে কি বলবো, পণ নেওয়াটাও একটা উল্টো ভাবে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? পারলে যারা পণ নেয় তাদেরকে মেয়ে দেবেন না, পারলে তাদেরকে ভিক্ষা দিন, নিজের মেয়েকে আর দিতে যাবেন, বুঝলেন? বিয়ে নিয়ে অনেক লোকের অনেক কথা, যত তুমি মাথায় ঢোকাবে ততই তোমার মাথা ব্যথা। নিজের জীবনটাকে বিন্দাস ভাবে কাটাও, যখন জীবন সঙ্গী আসবে তখনই তোমাকে ধরা দেবে। ওই জুয়া খেলায় পড়ো না যে এক্ষুনি করে নিতে হবে অন্যের কথা শুনে, বুঝলে? ভুল করবে। বিয়ে হচ্ছে একটা খুবই সেন্সিটিভ ব্যাপার, যেটা তাড়াহুড়া করে কখনোই হয় না। আপনি যদি তাড়াহুড়া করে একজন ভুল পার্টনার পছন্দ করেন, তাহলে আপনার জীবনের বাকি সময়ের ভালো থাকাটা নষ্ট হয়ে যেতে পারে। লোকে কে কি বলছে, কে কি বললো, ডোন্ট কেয়ার। আপনি যখন মানসিকভাবে প্রস্তুত হবেন যে আমার কাউকে লাগবে, আমার একজন ভালো পার্টনার দরকার, তখনই আপনি বিয়ে করবেন। লাইফে ভালো থাকার জন্য একজন ভালো পার্টনার খুব বেশি প্রয়োজন, আর এটা তাড়াহুড়া করে কখনোই পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই সিদ্ধান্তটা যেন একটা সঠিক বয়সে হয়। এই আপুর কথাগুলো সত্যি খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ আপু। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না। যাদের বিয়ে করার খুব শখ, এই আপুর কথাগুলো শুনে যাবেন। এখনো পর্যন্ত তুমি বিয়ে করনি বা তোমার বিয়ে হচ্ছে না, এটা নিয়ে তোমার বাবা মার থেকেও বেশি চিন্তা হচ্ছে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের, তাই তো? আর তুমি ভাবছো যে আমার বিয়েটা হয়ে গেলে আমি একটু বেঁচে চাই, এই এত কথা আমাকে শুনতে হবে না। হটকরিতার মাধ্যমে তুমি একটা ধরো ডিসিশন নিয়ে নিলে, তখনই কিন্তু তোমার জীবনটা শেষ। বিয়েটা কি জানো? বিয়েটা হচ্ছে জুয়া খেলা। তোমার যদি জীবন সাথী ভালো হয় তাহলে তোমার জীবনটা একদম স্বর্গ হয়ে যাবে, আর যদি তোমার জীবন সাথী পড়ে গেল কপালে খারাপ, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে নরকের থেকেও অধম। তাই ওই যারা তোমাকে বলছে বিয়ে বিয়ে নিয়ে সারাদিন কানে সামনে খ্যাট করছে, তাদের কথা শুনে প্লিজ নিজের জীবনটাকে আর স্বর্গ বা নরকের জুয়ার খেলাতে চাপিয়ে দিও না, বুঝেছো? আমি এমনও দম্পতি দেখেছি যারা 10-20 বছর ধরে প্রেম করেছে, প্রেম করে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তারপরে গিয়েও বিচ্ছেদ হয়েছে। আবার এমনও দম্পতি দেখেছি যাদের দেখাশোনার বিয়ে হয়েছে মাত্র একদিনে, তারা কিন্তু 50-60 বছর ধরে পর্যন্ত এখনো সুখী জীবন কাটাচ্ছে। পুরোটাই জুয়া খেলার মতো। তাই হটকরিতার মধ্যে দিয়ে তুমি কিন্তু ডিসিশনটা নিয়ে নিও না, বুঝলে? বিয়ে প্রত্যেকদিন হচ্ছে, এটা সত্যি কথা। প্রত্যেকদিন কোনো না কোনো মানুষের বিয়ে হচ্ছে, কিন্তু কিসের সাথে কিসের বিয়ে হচ্ছে সেটা জানাটা খুব দরকার। রূপের সাথে কেরিয়ারে, বুঝেছো? এবার তুমি ভাবছো তুমি খুব রূপবতী, যে তোমাকে দেখলেই তোমার হবু বাড়ির থেকে হবু শ্বশুর শাশুড়িরা বলছে এক কাপড়ে আমি আপনার মেয়েকে নিয়ে চলে যাবো। এই ভুলটা করবে না, এক কাপড়ে নেয় না। খুব কম বাড়ির লোকেরা আছে, তারা কিন্তু সেই উল্টে কান ধরবে, যা দেবেন আপনার মেয়েরই থাকবে। সে শাড়ি চুড়ি গয়না খাট আলমারি পালঙ্ক যা দেবে না আপনারই মেয়ে থাকবে, বুঝেছেন? মানে কি বলবো, পণ নেওয়াটাও একটা উল্টো ভাবে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? পারলে যারা পণ নেয় তাদেরকে মেয়ে দেবেন না, পারলে তাদেরকে ভিক্ষা দিন, নিজের মেয়েকে আর দিতে যাবেন, বুঝলেন? বিয়ে নিয়ে অনেক লোকের অনেক কথা, যত তুমি মাথায় ঢোকাবে ততই তোমার মাথা ব্যথা। নিজের জীবনটাকে বিন্দাস ভাবে কাটাও, যখন জীবন সঙ্গী আসবে তখনই তোমাকে ধরা দেবে। ওই জুয়া খেলায় পড়ো না যে এক্ষুনি করে নিতে হবে অন্যের কথা শুনে, বুঝলে? ভুল করবে। বিয়ে হচ্ছে একটা খুবই সেন্সিটিভ ব্যাপার, যেটা তাড়াহুড়া করে কখনোই হয় না। আপনি যদি তাড়াহুড়া করে একজন ভুল পার্টনার পছন্দ করেন, তাহলে আপনার জীবনের বাকি সময়ের ভালো থাকাটা নষ্ট হয়ে যেতে পারে।
লোকে কে কি বলছে কে কি বললো ডোন্ট কেয়ার। আপনি যখন মানসিক ভাবে প্রস্তুত হবেন যে আমার কাউকে লাগবে, আমার একজন ভালো পার্টনার দরকার, তখনই আপনি বিয়ে করবেন। লাইফে ভালো থাকার জন্য একজন ভালো পার্টনার খুব বেশি প্রয়োজন, আর এটা তাড়াহুড়া করে কখনোই পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই সিদ্ধান্তটা যেন একটা সঠিক বয়সে হয়। এই আপুর কথাগুলো সত্যি খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ আপু। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না।